আমার নবী বলে শোনো গো, আমি যে কথা একবার বলে দেব সেই কথাটা কোনোদিন রদ বদল হবে না। আসমান ভেঙে যেতে পারে, জমিনে চলে আসতে পারে, জমিন আসমানের দিকে উঠে যেতে পারে, আর আমি যেটা বলবো সেটা হবে না, সেটা কোনোদিন নয়। আমি যা বলবো তাই হয়ে যাবে। কারণ হচ্ছে একটাই, আমি কোনো কথা নিজের তরফ থেকে বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আমার আল্লাহ যেটা বলতে বলেন আমি সেটাই বলি, সেটাই তোমাদেরকে দিই। ইয়া আমার উম্মতি, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, সাজদায় পড়ার জন্যই না কান্না করব। আল্লাহকে বলবো আল্লাহ গো, আমি এতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মুহাব্বতের উম্মত উম্মতির গুনাহ খাতাকে maaf করে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত আমার পছন্দ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে কাল কিয়ামতের মাঠ হাসরের ময়দান, এই জায়গাতে কি হবে জানো গো? ওই জায়গাতে এই রকম হবে, মা যেন বেটিকে দেখবে না, বেটি যেন মাকে দেখবে না, বাপ যেন বেটাকে দেখবে না, বন্ধু যেন বন্ধুকে চিনবে না, সবাই যেন নিজের নিজের কথা একটাই আলাপ আলোচনা করবে, নফসি 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 নফসি। আর দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে দিবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতের উম্মত উম্মতির গুনাহকে maaf না করবে আমার জবান থেকে উম্মতি উম্মতি হবে। যার জন্য আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহর বেটি ফাতেমাতুজ জাহরার ঘটনা, এই ঘটনা বর্ণনা করছেন আমার মা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার মানুষকে জানাচ্ছেন বলে কথাটা কি, ঘটনাটা কি। আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। একবার হাত উঠে নারায়ে তাকবীর। আমি তো জানি হাত উঠবে না। আর কত গরম, সাবির আলীকে জিজ্ঞাসা করেন কত গরম। আল্লাহর নবী তো জাহানের হাবিব বলছে শোনো গো, এত শীতে যদি তোমার এটা হয়, কাল কিয়ামতের মাঠ হাসরের ময়দান যখন হবে তোমার মাথার উপরে সূর্য চলে আসবে, তখন তুমি কেমন করে থামবে? তাই দুনিয়াতে যদি পাওয়ার হয়ে যায় সেই সূর্যের তাপমাত্রাটাকে ধরার জন্য দুনিয়াতে পাওয়ার যদি তৈরি করতে পারো, সূর্য তোমার মাথার উপরে এসে যদি বসে যায় তাও তোমাকে গরম লাগবে না মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতের মানুষ আপনারা বসে আছেন শীতের রাত্রিতে, কনকনা ঠান্ডা রাত্রি, তবু আপনারা বসে আছেন। ইনশাআল্লাহ বসে থাকুন, ঘটনার দিকে লক্ষ্য করে দেখুন। আমার মা ফাতেমাতুজ জাহরা বসে আছেন, মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হাসান হোসেনের আব্বা ফাতেমাতুজ জাহরার স্বামী আওয়াজ দিচ্ছে আলী, ও আমার ফাতেমা। লাব্বাইক হুজুর, হাজির আছি গো। মাওলা আলী বলছেন এ নাও 5 কেজি গম নাও, এই 5 কেজি গমটাকে সুন্দর করে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে পেশাই করে তুমি আটা তৈরি করো। পবিত্র রমজান মাস, রমজান মাসের অতই শাহরি হবে, অতই ইফতার হবে, এটাকে রুটি তৈরি করতে হবে, তুমি আটা তৈরি করো। ফাতেমাতুজ জাহরা বলে লাব্বাইক সরদার স্বামী আমার, আপনার আদেশ আমার মাথার উপরে, আপনি হুকুম করেছেন অবশ্যই আমি কাজ করতে বাধ্য। ও স্বামী, আপনি এখানে রেখে দেন, আপনার যেটা কাজ করা আছে সেটা করুন। মাওলা আলী বাইরে চলে গেলেন কাজের জন্য। আমার ফাতেমা গম কয়টাকে নিয়ে জাঁতার পাশে বসলেন। আজকাল তো আমার মা বোনেরা আছে, বাচ্চা ভাইরা আছে, তারা সাথে সাথে মেশিনে নিয়ে যাবে। আর ও মেশিন যদি না হয়, বাড়িতে মেশিন আছে, সাথে সাথে যখন চালু করে দিল
সাথে সাথে পিষে দিল। কিন্তু সেই জামানাতে কোনো মেশিন ছিল না, একটাই মেশিন, সেটা হচ্ছে হাতে ঘোরানো জাতা। ওই জাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিষাই করা হতো। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, মা জননীরা আমার, ফাতেমাতুজ জাহরা বসে গেলেন জাতার পাশে, আর শরীরটা একটু ক্লান্ত হয়ে আছে। তবুও মাওলা আলী মুশকিল কুশা বলেছেন, স্বামী বলেছেন আটা তৈরি করতে হবে। সাথে সাথে আলোচনা করে বলল, ঠিক আছে স্বামী, আমি আটা তৈরি করতে শুরু করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, ফাতেমাতুজ জাহরা কিছুটা গম নিলেন, ফুটোতে ভরলেন, এইরকম ভাবে ঘোরাতে শুরু করে দিলেন। ঘোরাতে 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 এত কয়টা গম যখন পিষানো হলো, এত কয়টা যখন আটা তৈরি হলো, ফাতেমা আর ঘোরাতে পারছে না। হাতের তলার দিকে তাকিয়ে দেখছে লাল হয়ে গেছে, শরীরটা যেন ক্লান্ত আছে, শরীরে আর শক্তি পাচ্ছে না। সেই জিনিসটাকে ঘোরাবার জন্য, আটা তৈরি করার জন্য ফাতেমাতুজ জাহরা আলাপ আলোচনা করছে, আমাকে আর ভালো লাগে না, আমার শরীর অসুস্থ, তাহলে একটু সুস্থ হয়ে যাই, একটু আরাম নিয়ে নি। ফাতেমাতুজ জাহরা ওই জায়গা থেকে যখনই একটু আলাদা দূরে গিয়ে একটু শুয়ে গিয়েছে, ঘুম এসে গেছে। আমার আল্লাহ পাক আওয়াজ দিচ্ছেন, ইয়া আমার জিবরাইল ফেরেশতা, আর দেরি করো না গো, ওই দেখো আমার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা, তার শরীরটা ক্লান্ত হয়ে আছে, অসুস্থ শরীর, স্বামীর আদেশ আছে, আর স্বামীর আদেশটা যদি পালন না করে তাহলে তার উপরে একটা বিচার বসে যাবে। কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার নারী, তোমাদের স্বামী তোমাদের কাছে জজ ব্যারিস্টার থেকে পাওয়ার ওয়ালা। অতএব স্বামীর কথা তোমরা শোনো, স্বামীর কথা মতন তোমরা চলো, স্বামীকে তোমরা আদেশ করো না, স্বামীর আদেশ তোমরা মানো। কারণ হচ্ছে একটাই, তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলায়। এই দুনিয়ার পুরুষ তোমাদেরকে আলাপ আলোচনা করে বলছে, যখন তোমাদের পায়ের তলাতে তোমার স্ত্রী জান্নাত রয়েছে, তাহলে তুমি ভাবিও না যে হ্যাঁ 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 আমি তাকে যা ইচ্ছা তাই করব। আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, পুরুষ রে, তোমার পায়ের তলায় তোমার বিবির যদি জান্নাত থাকে, তাহলে তোমার বিবির পায়ের তলায় সন্তানের জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কমা ভেবো না, তাকে অবহেলা করো না। তোমার পায়ের তলায় জান্নাত আছে তোমার বিবির জন্য, আর তোমার বিবির পায়ের তলায় জান্নাত আছে তার সন্তানের জন্য। এ আলী, তুমিও শুনে রাখো, জেনে রাখো, তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের কাছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে শুয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়েছে, নবী তুমি একবার সবাইকে জানিয়ে দাও। বলে কি জানাবো আল্লাহ? বলে তাদেরকে জানিয়ে দাও যারা দুনিয়াতে আল্লাহকে মেনে নেবে, আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তখন তার হয়ে যায়। আর আল্লাহ যখন তার হয়ে যায়, সমস্ত কর্ম আল্লাহ করে দেয়। তুমি করতে পারো আর না পারো, কাউরির মারফতে করে দেবে। তাই আমার নবীর বেটি ফাতেমা যখন ঘুমিয়ে গেছে, ওই সময় আমার আল্লাহ বলেন, এ আমার ফেরেশতা জিবরাইল, তুমি আর দেরি করো না, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও আমার ফাতেমার বাড়িতে। ফাতেমাকে কাজ করার জন্য আলী ফরমাইশ করেছে। ফাতেমার শরীরটা অসুস্থ, সে আমার নেকবান্দি, সে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। ফাতেমার বাড়ির কাজ আমাকে করে দিতে হবে। তাই আমি তোমাকে পারমিশন দিলাম, জিবরাইল তুমি তাড়াতাড়ি ফাতেমার বাড়ি যাও, আর যতটা গম আছে সমস্ত গমকে তুমি জাতাতে পিষাই করে আটা তৈরি করে দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ফাতেমার বাড়িতে এসে হাজির, নিজ হাতে জাঁতা ঘুরাই আর আটা তৈরি করে। ওই সময়তে উম্মে আইমান সে বলছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরাকে দেখা করার জন্য আমি দুপুরের সময় রোদ মাথা করে নিয়ে ফাতেমার বাড়িতে এসে হাজির হচ্ছে। ফাতেমার দরওয়াজাটা লাগা আছে, দরওয়াজাটাকে খুললাম,
আওয়াজ দিয়ে কোনো আওয়াজের উত্তর পেলাম না। দরওয়াজাটাকে খোলার সাথে সাথে দেখছি যে হ্যাঁ সামনে ফাতেমা ওখানে শুয়ে আছে, আর এখানে জাঁতাটা যেন নিজ হাতে ঘুরছে। আবার গম দেখছি ফুটোতে পড়ে যাচ্ছে, আবার ওখান থেকে আটা নিচে পড়ছে, সেই জায়গা থেকে আটা যেন আবার চাঙাড়িতে উঠে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? আমি তো ভয়ে ভীত হয়ে গেলাম, শরীরটা আমার কাঁপতে শুরু করে দিল। ওই অবস্থাতে যতক্ষণ নিজে ইচ্ছাতে জাঁতা ঘুরে যাচ্ছে, আমি উম্মে আইমান নিজ চোখে দেখতে শুরু করে দিলাম। আল্লাহ আল্লাহ, সম্পূর্ণ গম শেষ হয়ে গেল, সম্পূর্ণ আটা চাঙাড়িতে তোলা হলো। তারপরে চাটা যেন বন্ধ হলো, আর চাঙাড়িটা করে ওখানে সুন্দরভাবে রাখা থাকলো। আমি উম্মে আইমান আর থামতে পারলাম না, তাড়াতাড়ি দৌড়ে এসে ফাতেমাতুজ জাহরাকে উঠাচ্ছি। বলে কেমন করে উঠাতে হয়? বড়কে উঠাবার নিয়ম আছে, ছোটকে উঠাবার নিয়ম আছে। বড় যদি হয় পায়ের তলাতে হাত বুলাও, ছোট যদি হয় চাঁদিতে হাত বুলাও, কপালে হাত বুলাও, মুখে হাত বুলাও, আস্তে আস্তে শব্দ দাও, কারণ সেই ব্যক্তি ঘুমিয়ে আছে। আচমকা যদি জোরে কথা বলা হয় তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অন্যরকম সেন্স হয়ে যেতে পারে। চারজন লোক ফাতেমাতুজ জাহরাকে উঠাচ্ছেন কিভাবে? উম্মে আইমান বলছেন আমি ফাতেমার পায়ের দিকে গেলাম আর পায়ের তলাতে হাত বুলাতে শুরু করে দিলাম। ফাতেমাতুজ জাহরা চোখ দুটোকে খুলে দিয়ে বলছে, উম্মে আইমান তুমি কি করছো? বলে ওগো আমার মালিকা, আপনাকে দেখা করার জন্য আমি এসেছি, কিন্তু আপনি দেখছেন ঘুমিয়ে আছেন। আমি অবাক চোখে বেশ কিছুক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাজ দেখলাম। ফাতেমাতুজ জাহরা বলছেন কি কাজ তুমি দেখেছো বলো? বলছো ওগো ফাতেমা, তুমি তো আটা পিসাই করছিলে। বলে হ্যাঁ, আমি 250 গ্রাম মতন গমটা আমি আটা পিসাই করতে পেরেছিলাম, আর পারিনি, সম্পূর্ণ ধরা আছে। উম্মে আইমান বলছে না গো না, সম্পূর্ণ ধরা নাই, সব আটা হয়ে গেছে। বলে কেমন কথা? বলে হ্যাঁ ওইরকমই কথা। আমি তোমার বাড়িতে এলাম, তুমি যেন ঘুমিয়েছিলে, দরওয়াজাটা খুললাম, যেন দেখছি নিজ হাতে জাঁতা ঘুরছে, নিজ হাতে গম পড়ছে, নিজ হাতে আটা উঠছে। ও ফাতেমা দেখো দেখো, যত গম ছিল সব আটা হয়ে চাঙাড়িতে ধরা আছে। বলে এটা আবার কেমন কথা? আমি বুঝতে পারলাম না। ফাতেমাতুজ জাহরা সাথে সাথে বলছো মাইমান গো, আর দেরি করা যাবে না, চলো চলো চলো, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর কাছে যাই। এই ব্যাপারে ডিটেইলস জানানে ওয়ালা একমাত্র আমার রাসূলুল্লাহ আছে, চলো সেই জায়গাতে যাই। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি আর হযরত উম্মে আইমান দুজন মিলে দয়ার নবী হাবিবুল্লাহর কাছে হাজির হয়ে নবীকে সালাম জানাচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা অবাক কাণ্ড ঘটে গিয়েছে। সাথে সাথেই আমার নবী বলছেন, এ ফাতেমা তোমার বাড়িতে কি হয়েছে এটা তোমাকে বলতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাকে খবর দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইলমে গায়ব, অদৃশ্যের খবর দেনে वाला আমার দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ। সাথে সাথে বলছে ফাতেমা তোমাকে বলতে হবে না, উম্মে আইমান তোমাকে বলতে হবে না। আমার ফাতেমা আটা পিসাই করার জন্য এই সমস্ত জিনিসগুলো জোগাড় করেছিল। ফাতেমার শরীরটা ক্লান্ত, যার জন্য শুয়ে গিয়েছিল। ওই আটা জানো তুমি দেখেছো পিসাই, নিজ হাতে জাঁতা ঘুরে যায়। বলে হুজুর আপনি যেটা বলছেন এটাই সত্য কথা। নিজ হাতে জাঁতা ঘোরা দেখে আমি যেন থমকে দাঁড়িয়ে, সারা শরীরটা কাঁপছিল। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন করে জাঁতা ঘুরলো, কে ঘোরালো? আল্লাহর নবী দো জাহানের হাবিব হাবিবুল্লাহ বলছে উম্মে আইমান গো, কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এ উম্মে আইমান, ইয়া আমার ফাতিমা, আমার ফাতিমা আল্লাহকে এত রাজি করেছে, আল্লাহকে এত রাজি করেছে, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছেন। যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু জিবরাইলকে আওয়াজ দিয়ে দিয়েছে, জিবরাইল তুমি আর দেরি করো না। ওই দেখো আমার ফাতেমা শুয়ে গিয়েছে, কিন্তু তার কাজটা হওয়া জরুরি আছে। তার স্বামী এসে দেখবে কাজ হয়েছে কিনা। ওই ফেরেশতা
জিবরাইল তাড়াতাড়ি যাও ফাতেমার বাড়ি আর সম্পূর্ণ কাজটাকে পূর্ণ করে চলে এসো। তাই উম্মে আইমান গো, আল্লাহ পাকের ফেরেশতা তার নাম হচ্ছে জিবরাইল, সে জিবরিল আলাইহিস সালাম এসে ফাতেমার বাড়ির কাজকর্ম সব কিছু করে আবার যেন নিজের জায়গায় হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিন্তা করেছেন বাবা মা? নারে তাকবীর, নারে তাকবীর। দস্তামারা জলসা কমিটি, দস্তামারা জলসা কমিটি হযরত আল্লাহ মাওলানা সাবির আলী রেজভী সাহেব, হযরত আল্লাহ মাওলানা সাবির আলী রেজভী সাহেব। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, বলতে আমি এটাই চাইছি, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে আশা করতে হবে। আল্লাহ সব কিছু দেনেওয়ালা, বেটা দিবে আল্লাহ, বেটি দিবে আল্লাহ, জমি দিবে আল্লাহ, জায়গা দিবে আল্লাহ, সব কিছু দিবে আল্লাহ। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাকে এত রুজি দিই, এত রুজি দিই, এই রুজির কিন্তু হিসাব করা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ফাতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। তুমি যেমন দুনিয়াতে কর্ম করবে, তোমার কর্ম দেখে আমি আল্লাহ ইজ্জত দিব। আমি যদি আল্লাহ তোমাকে ইজ্জত দিই, দুনিয়ার কেউ তোমাকে বেইজ্জতি করতে পারে না। আর তোমার কর্ম খারাপ দেখে আমি যদি তোমাকে জিল্লতের মওত মারি, দুনিয়ার কোন মানুষ তোমাকে ইজ্জত দিতে পারবে না। আর যে ইজ্জতটা দেয় সেটা ইজ্জত হয় না, ইন্তেকালের পরে তাকে বেইজ্জতি করা হয়। আসলে ইজ্জত হচ্ছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার থেকে চাওয়া আর পাওয়া। আজান আমার ভাইজান আমার, তাই নবী আমার বলে দিলেন, এ দুনিয়ার মানুষ আমার ফাতেমা কিভাবে চলে, কিভাবে বলে, কিভাবে করে, কিভাবে ঘুমায়, কিভাবে উঠে, কিভাবে বসে, কিভাবে পান করে, কিভাবে খাবার খায়, আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মুবারকে বর্ণনা করে। ওই নবীর মহব্বতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা আপনাকে শোনাচ্ছি। এই কথাটা একটু মনে রাখবেন। সাবির সাহেব চলে যাবে কিন্তু কথা থেকে যাবে, ইউটিউবে লোড হয়ে যাচ্ছে, ফেসবুকে দেখতে পাবেন। সাবির সাহেব কথা বলছে, আরো কত সাহেব কথা বলছে, যার জন্য কথাটা মনে রাখবেন। কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে সুবহানাল্লাহ। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে সুবহানাল্লাহ। বেনামাজির লাশ কবরে
রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ বুঝবি রে তখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ বুঝবি রে তখন বিষাক্ত ওই সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল এমন করে একটা ছবল মারবে দুনিয়াতে যদি সবল হয়ে যায় ডাক্তার কোন মানুষ কিছু করে ভালো করে দিতে পারে নচেত ইন্তেকাল হয়ে যাবে এত জ্বালা সহ্য করতে পারবে আমার আব্বা জানেরা ভাই জানেরা ইন্তেকালের পরে কবরে যাবার পরে আল্লাহর তরফ থেকে যে সাপটা আসবে তাকে আযাবে ইলাহি বলা হয় যখন ওই সাপে একবার দংশন করে নেবে সেই সময় আর কোনদিন কাতরে মওত হবে না মওত একবার হয়ে গিয়েছে দুনিয়া জমিনের উপরে যখনই ভিতরে চলে যাবে আর মওত হবে না এত যন্ত্রণা রোজ কিয়ামতের মাঠ পর্যন্ত যন্ত্রণা হবে আবার যেন ওখানে বিচার করার পরে আপনাকে জাহান্নামে কিংবা জান্নাতে দেওয়া যাবে যার জন্য কবি বলছে বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা একবার জোরে সুবহানাল্লাহ শেষ ছন্দ কবি কত সুন্দর কথা দুনিয়ার মানুষকে জানিয়েছে দুনিয়ার মানুষ রে একবার যদি তোমরা আমল করতে পারো একবার যদি তোমার অন্তরে ভয় আনতে পারো একবার যদি তুমি আল্লাহকে স্মরণ করে দুনিয়াতে চলাফেরা করতে পারো তাহলে তোমার কোনো জায়গায় অসুবিধা হবে না তোমার প্রথম ধাপ হবে কবর কবর থেকে আরাম পেতে হাসরের ময়দান আর হাসরের ময়দান থেকে পুলসিরাতের রাস্তা পার হতে হবে ৩০,০০০ বছরের রাস্তা চুলের চাইতে মিহি হীরার চাইতে ধার ওই রাস্তাতে পার হতে হবে আল্লাহর নবী বলছে শোনো যখন তুমি কবরে নাজাত পেয়ে গেছো প্রত্যেক জায়গাতে পার হয়ে যাবে ৩০,০০০ বছরের রাস্তা নিমিষের মধ্যে যেমন আকাশে মেঘ চমকে যায় ওই রকম ভাবে চিরিক করে তোমাকে এপার থেকে ওপারে দেওয়া হবে আর তুমি জান্নাতে চলে যাবে জয় বলুন সুবহানাল্লাহ বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মা বোনেরা যখন আপনারা তরকারি রান্না করেন মাংস রান্না করেন তখন আদা দেন তাই তো ভাই আদা ওই আদাটা গোটা দিয়ে দেয় না থেতলায় না থেতলালে রস বেরোবে না ওই রকম দোজখে কবর থেকে শুরু থাথলনি ওই থাথলন থেকে যদি বাঁচতে চাও আমার বাপ চাচা ভাই আমার মা বোনেরা তাহলে হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান যার জন্য কবরবাসীর জন্য আমার নবী জানিয়ে দিচ্ছেন বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত হাসর মিজান পুলসিরাতে দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ চোখের পানি গড়িয়ে বলছে উম্মতি রে তোমরা আমাকে ভুলে থাকছো আমি রাসূলুল্লাহ তোমাকে ভুলে থাকি না আমাকে খোঁজ করবে তোমরা ইয়া রাসূলুল্লাহ কোথায় বলে হাসরের ময়দানে আমাকে খোঁজ করবে আমি তিনটা জায়গাতে থাকবো যেই জায়গাতে আমার উম্মতির গুনাহকে ওজন করা হবে নেকিকে ওজন করা হবে আমি সেই জায়গায় থাকবো ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে যদি না পাই বলে আমার উম্মত
উম্মতি এক ঢোক পানির জন্য ছটফট ছটফট করবে, সেই সময় আমার উম্মতিকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি কাউসারে থাকবো। ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি না পাই, নবী আমার বলছেন উম্মতি গো তুমি শেষ জায়গা যাবে, সেটা হবে পুলসিরাতের রাস্তা, ওই জায়গাতে আমি থাকবো। আল্লাহর নবী দোজাহানের হাবিব হাবিবুল্লাহ বলেন ওই জায়গাতে কারা পাবে? আমাকে খোঁজে যারা নামাজি হবে তারাই যেন পাবে। যার জন্য কবি বলছেন দুনিয়ায় বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নাই তো কোনো জাযা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার, ভাইজান আমার, আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন আমার আহলে বাইতকে একটু স্মরণ করো। কে? আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন। কে ভাঙলি রে নবীর বাগানের ফুলের কলি, জোরে সুবহানাল্লাহ। কে ভাঙলি রে নবীর বাগানের ফুলের কলি, মাতা জাহার ফাতেমা, পিতা হযরত আলী। কে ভাঙলি রে নবীর বাগানের ফুলের কলি। দেখো এটাই শেষ ঘটনা, তারপরে কিছু আলোচনা হবে বাবা এই জালসা সম্বন্ধে। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি ফাতেমাতুজ জাহরা হযরতে হাসানকে দেখে কাছে এসে দাঁড়ালো, হযরতে হুসাইনকে দেখে কাছে এসে দাঁড়ালো। আপনাদের বেটা বেটি দাঁড়াই, ঈদের যখন সময় হয় সেই সময়তে কাছে দাঁড়াই, মা জামা পাবো না, কাপড় পাবো না, গেঞ্জি পাবো না, প্যান্ট পাবো না। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই যেন কাছে এসে দাঁড়ালো। আম্মা জান, কালকে সকালে ঈদের নামাজ হবে, এখন পর্যন্ত আমাদের জামা কাপড়ের ব্যবস্থা হলো না, মা গো মা আমরা কি জামা কাপড় পাবো না? সুবহানাল্লাহ। কে বলছে? দো জাহানের বাদশার বেটির বেটা, তার নাম হাসান আর হুসাইন। এরা কে? আহা, একটু খালি লক্ষ্য করে, আমার বেটা জাবির আলী এক রাত যাই ৮,০০০ ১০,০০০ টাকা নিয়ে আসি, আমার বেটার গরম দেখে কে? আমার বেটার গরম দেখে কে? ভাই ইনকাম করে ৫০,০০০ টাকা, বেটা ডান্ডা ফুর্তি খেলে বেড়াইছে, ইনকামের দিকে নাই। কেন? বাপের তো মেলা। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দোজাহানের বাদশা, দোজাহান মানে হচ্ছে জমিন আসমান, এই দোজাহান, দোজাহানের বাদশা হাবিবুল্লাহর বেটি। যদি বাদশার বেটি ফাতেমা হয় তাহলে
ফাতেমার মান কত বড়, শান কত বড়। আর ফাতেমার মান শান যদি এত বড় হয়, তাহলে হাসান হোসাইনের মান শান কত বড় হবে। আমার হাসান হোসাইনকে নবী পাক সাহিবে কাউন মাকা ইরশাদ করে বলে দিয়েছেন, আশ-শাবাবু আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানা মিনাদ দুনিয়া। হাসান হোসাইন এরা হচ্ছে দুনিয়ার দুটো ফুল। এই ফুলকে যে নিয়ে খেলা করবে সেই হবে জান্নাতি, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, আমার দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ আরো কথা শুনিয়ে দেয়, আল হাসান ও আল হুসাইন শাবাব আহলি জান্নাহ। হযরতে হাসান, হযরতে হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাসান, যে হুসাইন সমস্ত জান্নাতীদের সরদার হবে। আমার নবী পাকের বেটি ফাতেমাকে বলা আছে, ফাতেমা দুনিয়ার যত নারী আছে তারা যত জান্নাতি হবে, সমস্ত জান্নাতি নারীদের সরদার নি বেটি ফাতেমা তুমি। তাহলে কত বড় তোমার মান, কত বড় তোমার শান। ওই ফাতেমার বাড়িতে হাসান আর হুসাইন কাছে এসে চিৎকার করে বলছে, ও মা, ও গো মা, ও গো মা জননী। আর সে পারছে ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করলাম, সবারই বাবা জামা কাপড় এনেছে, মা গো মা আমাকে কি জামা কাপড় দেবে না? আমরা কি ঈদের খুশি মানাবো না? আমাদের জন্য কি কিছু আসবে না? দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জাহরা আল্লাহর কোরআনের দিকে আওয়াজ দিয়ে দিচ্ছে, বেটা আল্লাহর কোরআনে লেখা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বেটা নিশ্চয়ই তোমাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে, কোন রকম অসুবিধা হবে না। ও মা, জামা কাপড়ের ব্যবস্থা আর কখন হবে? এখন তো সন্ধ্যা লেগে গেল। মা গো মা, জামা কাপড়ের ব্যবস্থা বাজারে হয়, দোকানে হয়। মা সন্ধ্যা লেগে গেল, এখন আর কোথায় যাব? আর কোথায় তুমি যাবে? আর কোথা থেকে এনে দিবে? মা আমরা কি জামা কাপড় পাবো না? আমাদের পুরাতন জামা কাপড় কি নামাজ পড়তে হবে? ফাতেমাতুজ জাহরা দুই বেটাকে আওয়াজ দিয়ে দিল, রে আমার বেটা হাসান হোসাইন রে, একবার বুকে লেগে যাও, একবার বুকে লেগে যাও। হাসান একদিকে এলো, হোসাইন একদিকে এলো, আর দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ফাতেমাতুজ জাহরা ঝরনয়নে জর্জর করে কান্না করে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দিলেন, ওগো আল্লাহ, ওগো মাওলা, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমার জন্য কোনো কথা বলি না, আমার স্বামীর জন্য কোনো কথা বলি না, আমাদের পেটের জন্য কোনো কথা বলি না। আল্লাহ গো, আমার হাসান হোসাইন বাচ্চা ছেলে, অবুঝ ছেলে, অপরের দিকে কান্না করছে, দেখাশোনা করার পরে আল্লাহ আমার হাসান হোসেনের ব্যবস্থা কি হবে না? আল্লাহ তুমি তো বলেছো কোরআনে, আমার রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হইও না। আল্লাহ আমি তো নিরাশ হইনি। আল্লাহ তুমি নিমিষে ব্যবস্থা করে দিতে পারো, সেকেন্ডের মধ্যে ব্যবস্থা করে দিতে পারো। এ আমার হাসান হোসেনকে যেন আমি খুশি মনে দেখতে পাই, সুন্দর করে যেন সাজিয়ে দিতে পারি, তাদেরকে যেন সুন্দর করে পাঠিয়ে দিতে পারি। আমার মা বোনেরা খুশির সময় যদি দুঃখের সংবাদ এসে যায়, তাহলে সেই সময়তে কলেজাটা কেমন হয়ে যায়, চুরচুর হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ঈদের খুশি প্রত্যেকের জন্য রয়েছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিয়ে দুই বেটাকে বলছে, ওরে আমার কলেজার টুকরো লাডলা প্যারা হাসান হোসাইন, তোমরা একটু শুয়ে যাও বাবা, নিশ্চয়ই তোমাদের ব্যবস্থা হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। কাল সকাল বেলায় নতুন জামা পেলেই তো হলো। জোরে সুবহানাল্লাহ। নতুন জামা, নতুন পোশাক পেলেই তো হলো। তাহলে কত বড় আল্লাহর উপরে ভরসা। ওই জন্য একটা কথা বলা হয়েছে, আল্লাহর যখন তুমি হয়ে যাবে, তখন আমার আল্লাহ তোমার হয়ে যাবে। যার জন্য বলছি বাপ চাচা ভাই আমার, মা বোনেরা আমার, আল্লাহর একবার হয়ে যান। আল্লাহর যখন হয়ে যাবেন, তখন ধন সম্পদ টাকা পয়সা লাগে না, অন্তরে মহব্বত লাগে।
থেকে যদি অন্তরে মহব্বত থেকে যায়, তাহলে আপনি সেই মহব্বতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিতে পারবেন। আল্লাহ, আমি মহব্বত করেছি, তোমার আহলে বাইতকে ভালোবেসেছি, তোমার আহলে বাইতকে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, মায়া করো। আমার আম্মা জানেরা, বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, এই রাত আপনারা পেয়েছেন, এই রাত্রি যদি কবুল করে নাই আপনাদেরকে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কোনদিন নামাজ পড়েননি, কোনদিন রোজা করেননি, কোনদিন হজ করেননি, আল্লাহ বলেন এই সমস্ত জিনিসগুলো আমার, আমি আল্লাহ যে কোনো সময় যতই তোমার গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তাই আল্লাহ গফুরুর রহিম, গুনাহ বখশানে ওয়ালা, তার উপরে ভরসা করতে বলেছে। ফাতেমা তো জাহরা বেটা দুটোকে শুইয়ে দিলেন, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সাজদায় পড়ে গেছে। ফাতেমা তো জাহরা আলোচনা করে বলে, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, যতক্ষণ হাসান হোসেন উঠেনি ততক্ষণ আমার কাছে আসেনি, আমি এখন তোমার দিকে পড়ে আছি আল্লাহ, তাই দয়া করে মেহেরবানি করে আমার হাসান হোসেনের জন্য ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, ইয়া আমার ফাতেমা, তুমি আমাকে ভুলোনি, আমি তোমাকে ভুলিনি। ওগো শোনো আমার ফাতেমা, আমার জন্য কোন রকম অন্য সেন্স থাকে না, সব সময় বান্দা বান্দির দিকে লক্ষ্য রাখি। আমার ফাতেমা, তুমি যখন চেয়েছো, যাও যাও যাও, তুমি যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নি। ওই জন্য আজ তোমার দোয়া কবুল করে নিয়েছি, তোমার বাড়িতে ঠিক সময় পৌঁছে যাচ্ছে, তুমি কোন রকম নিরাশ হইও না। বলে আল্লাহ, আমি তো নিরাশ হইনি, আমি তো তোমার উপরে আশা করে আছি। এরকম ভাবে করতেই ছিল আলাপ আলোচনা। আল্লাহর হুকুম হয়ে গেল, ইয়া আমার জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও জান্নাতে, আর জান্নাত থেকে দুটো পোশাক নিয়ে নাও। ওই পোশাক দুটো তুমি তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে পৌঁছে দাও, তার বেটা হাসান আর হোসেন পড়বে, পড়ার পরে তারা ঈদগাহ ময়দানে যাবে। আল্লাহ আল্লাহ, আল্লাহর হুকুম হলো, আর জান্নাতে চলে গেল। জান্নাতে চলে যাওয়ার পরে আবার আওয়াজ দেয়, আল্লাহ, হাসান হোসেনের জন্য কি রঙের জামা কাপড় নেব? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, একটা সবুজ রঙের নিয়ে নাও, একটা লাল রঙের নিয়ে নাও। এর মাজরা আছে, কেন আমি লাল বললাম, কেন আমি সবুজ বললাম? যাও যাও যাও, এই জোড়া দুটো নিয়ে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন সাথে সাথে জান্নাত থেকে জামা নিয়ে ফাতেমা জাহরার দরওয়াজায় হাজির, আর শিকলে বাড়ি মারছে। ওই সময় হাসান আর হোসেন কাছে এসে দাঁড়িয়ে গেছে, মা, আমাদের জামা কাপড় কোথায়? বলে বেটা, নিশ্চয়ই তোমাদের জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে, এখনই দর্জি নিয়ে আসবে, তোমাদেরকে দিবে। বলে মা গো, কখন গেলে আর কখন সেলাই করতে দিলে? দর্জির নাম কেন নিচ্ছ? বলে সব ব্যবস্থা হয়ে গেছে, দেখো দেখো আওয়াজ দিচ্ছে কে? দরওয়াজাটাকে যখন খোলা হলো, বলে কে? বলে আমি একজন দর্জি এসেছি আপনার নিকটে, আপনার দুই ছেলের জন্য জামা কাপড় নিয়ে। আল্লাহ আল্লাহ, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিচ্ছে, বেটা হাসান, ও বেটা হুসাইন, তোমাদের জন্য জামা কাপড় এসে গেছে, তাড়াতাড়ি নিয়ে নাও। আল্লাহ আল্লাহ, হাসানও ছুটে গেল, হুসাইনও ছুটে গেল, দুই হাতে দুটো জামা আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেন লাল রঙের জামাটা নিয়ে নিল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সবুজ রঙের জামাটা নিয়ে চলে এলেন। আল্লাহ আল্লাহ, ফাতেমা তো জাহরার কাছে যখন এনে হাজির করে দিল, সাথে সাথে বলে, বেটা কে ছিল? বলে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, সে বলল আমি দর্জি, তার জন্য আজ হাসান হোসেন তোমাদের জন্য জামা কাপড় এনেছে। বলে বেটা কোথায় সে? বলে চলে গেল। আল্লাহুস সামাদ, ফাতেমা তো জাহরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওগো আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, তুমি হচ্ছ কাদির, যার জন্য কোরআন শরীফের মধ্যে এসেছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখনে ওয়ালা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে ব্যবস্থা করে জান্নাত থেকে জামা কাপড় ফাতেমা তো জাহরার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার হাসান, আমার হুসাইন আনন্দে আত্মহারা হইয়া
ফাতেমা তু জাহরাকে আলোচনা করে বলে, ওগো মা আমি লাল রংটা পছন্দ করেছি। হাসান বলছে মা আমি সবুজ রংটা পছন্দ করেছি। আল্লাহুস সামাদ, ওই দিনের কথা মনে পড়ে গেল। আমার নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ আওয়াজ দিয়েছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আজকে যেই হাসান যেই হুসাইনকে আমি এত মহব্বত করছি, এমন একটা দিন হবে, সেই দিন আমার হাসানকে বিষ পান করিয়ে মারানো হবে। এ বেটি ফাতেমা, আমার হুসাইনকে কারবালার ময়দানে ফুরাত নদীর ধারে জবাই করে তার সারা শরীরটাকে লাল করে দেওয়া হবে। যার জন্য ফাতেমা তু জাহরা চোখের পানি গড়িয়ে দিয়ে বলছে, আল্লাহ এটা তোমার তরফ থেকেই লাল আর সবুজের আমি মুজিজা বুঝতে পারলাম, আমি জাযা বুঝতে পারলাম, আমি বরকত বুঝতে পারলাম। ইয়া আল্লাহ, তাই আমার হাসান হোসেন নিজে পছন্দ করে নিয়েছে। আমার আব্বা জানো বলেছিলেন আমার হাসানকে বিষ দিবে, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। আমার হোসেনকে জবাই করবে, তার সারা শরীরটা যেন রক্তে লাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানশিনী মা ও বোনেরা, ফাতেমা তু জাহরা দু জাহানের বাদশার বেটি। ও ফাতেমা, যে ফাতেমা এত মান वाली শান वाली, তার বাড়িতে হাসান আর হুসাইনকে পড়াবার জন্য জামা কাপড় নাই। হাসান আর হুসাইনকে পড়াবার জন্য জামা কাপড় নাই। পৌষ মাসের ঠান্ডা রাত, বাড়ির দরজাতে আওয়াজ, মা আছো? আমার ছোট ছোট দুটো ছেলে আছে, এই ছেলে দুটোকে ঠান্ডা রাত্রিতে পড়াবার জন্য কিছুই নাই, মা কিছু দিতে পারবে? ফাতেমা তু জাহরা বলছে, বেটা হাসান, বেটা হুসাইন, শোনো, দাও 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 দাও, তোমার জামাটা খুলে দাও। কারণ হচ্ছে সে রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, তাকে ঠান্ডা বেশি লাগবে। তুমি ঘরের ভিতরে আমার বুকে জড়িয়ে থাকবে, তোমাকে ঠান্ডা লাগবে না। আমি মা তোমার ঠান্ডাকে দূরে সরিয়ে দেব, কিন্তু তার মা রাস্তাতে নিয়ে বেড়াবে, বুকে জড়িয়ে নিয়ে থাকতে পারবে না। অতএব বেটা যখন ফকির আওয়াজ দিয়েছে তখন দাও। হযরতে হাসান হযরতে হুসাইন দুই ভাই দুটো জামা খুলে মায়ের হাতে দিয়ে দিলেন। মা ফাতেমা তু জাহরা সেই মেয়েটির আওয়াজ শুনে তার হাতে তুলে দিলেন, নাও বোন নাও, তোমার বাচ্চা দুটোকে পরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।